ভাবে বলে দিচ্ছে যে এটা রসুলের কথা, এটা রসুলের কথা না। তো সুতরাং দলিল প্রমাণ যদি এটা প্রমাণিত হয়, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হয় এটা রসুলের কথা, তাহলে ওখানে সন্দেহের কোনো অবকাশ নেই, কোনো অবকাশ নেই। আর রসুলের কথা দুর্বল হতে পারে না। তাহলে হাদিস দুর্বল মানে রসুলের কথা কিনা এটার মধ্যে দুর্বলতা। রসুল্লাহ আসলামের কথা কিনা আমরা নিশ্চিত বলতে পারতেছি না, প্রমাণ দাও রসুলের কথা যেটা। এই জন্য রসুলের কথা প্রমাণিত হওয়ার জন্য মুহাদ্দিসিনে কেরাম রেজালুল হাদিস বলে একটা শাস্ত্র আবিষ্কার করেছেন, যেখানে যারাই রসুলের নাম দিয়া বরাত দিয়া কথা বলবে ওদের পুরা জীবনী ওখানে লেখা আছে। মানুষটা কেমন ছিল, মিথ্যা বলতো কিনা, সদর বদর করতো কিনা, ওয়াদা খেলাফি করতো কিনা ইত্যাদি সব লেখা আছে। কবে হয়েছে, কবে জন্ম করছে, কবে মারা গেছে ইত্যাদি। বারহাল হাদিস রসুলের ব্যাপারে আমাদেরকে এতটুকু দেখতে হবে, এটা রসুলের হাদিস কিনা, সত্য কিনা, এটা দেখতে হবে খালি। বাকি যদি প্রমাণিত হয় যে রসুলের কথা, তাহলে এখানে সন্দেহের অবকাশ নেই। কারণ রসুল যা বলে কার পক্ষ থেকে বলে? আল্লাহর পক্ষ থেকে বলে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে রসুল নিজের থেকে ফাহিশাতের পরবর্তী হয়ে নিজের নফসের মন গড়া কোনো কথা বলবে না। যা বলবেন আল্লাহর পক্ষ থেকে বলবেন, এটা আল্লাহ তাআলা নিশ্চিত, এটা আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিচ্ছে। তাহলে কোরআন যেমন মানতে হবে, আর যদি হাদিস সহিহ হয় হাদিসও মানতে হবে। এই জন্য দ্বীনের ভিত্তি এটা দুই জিনিসের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন। যখন রাসূলুল্লাহ যখন তালিম দিচ্ছিলেন, শিক্ষা দিচ্ছিলেন উম্মতকে, দ্বীন প্রচার করতেছিলেন, তখন সরাসরি আদেশ ছিল মুসলমানদের জন্য রসুলের আনুগত্য করো, রসুল যা বলে তা বিশ্বাস করো, এবং রসুল যা বলে যা দেয় তা মানো, মেনে নাও। এটা আদেশ ছিল, এটা একটা হক। আমরা যেন রসুলের কাজ করে আনুগত্য করি। বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার কথা, এখন তো রসুল আমাদের মাঝে নাই, তাহলে রসুলের আনুগত্য কেমনে করব? আল্লাহ তাআলা এটা জবাব দিয়ে দিয়েছেন, আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আয়াতের মধ্যে সূরা নিসার এক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রসুলের আনুগত্য করো। আল্লাহ যা বলে, কোরআনে যা পাইছো তা মানো, এবং রসুল যা তোমাদেরকে বলবে তাও মানো। এখন কোরআন ছাড়া আর কিছু রসুল বলছে কিনা? অনেক কিছু বলছে। কোরআনে যতগুলো বিধানাবলী আছে ইসলামের, তার সমান সমান বরঞ্চ তার চেয়ে বেশি বিধানাবলী হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ বলছে অনেক বিষয় কোরআন বলতেছে, রসুল বলছে এটা কোরআনে নাই, কিন্তু রাসূলুল্লাহ বলছে হাদিসের মধ্যে আছে অনেক বিষয়। যেমন একটা উদাহরণ দিয়া যদি বুঝাই তাহলে তাড়াতাড়ি বুঝবেন। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলছেন কি কি হারাম করছেন। হুররিমা আলাইকুমুল মাইতা ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের জন্য এগুলো হারাম। আল্লাহ তাআলা বলতেছে রক্ত হারাম, রক্ত তোমাদের জন্য হারাম। তাহলে এই হিসাবে যদি আয়াতের কথা ধরি, তাহলে আমরা যে কলিজা খাই, গরুর কলিজা, ছাগলের কলিজা, মুরগির কলিজা, এগুলো খাচ্ছে না? তো কলিজাগুলো তো জমাট রক্ত, দম, এটা তো রক্ত, এটা গোশত না। তাহলে আমরা খাইতেছি কেমনে কেমনে? কোরআন হারাম করছে। কোরআনে হারাম করলেও এটা যে হারাম না, এটা রাসূলুল্লাহ বলে দিয়েছে, এটা কোরআনের কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা বলছে মৃত জিনিস হারাম, হারাম। এটা আমরা জানি, সবাই মরে গেলে, নিজে নিজে মরে গেলে খাওয়া যাবে না, জবাই করতে না পারলে খাওয়া যাবে না। আর রক্ত এটা হারাম, এটা কোরআন বলতেছে সরাসরি। কিন্তু আল্লাহ রসুল বলতেছেন উহিল্লাত লানা আল মাইতাতানি ওয়াদ দামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুইটা মৃত জিনিস আমার জন্য হালাল। রসুল বলতে পারবে? রসুলের আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, রসুলকে সেরকম যোগ্য বানাইছেন, এবং রসুলের মাধ্যমে যা কোরআনে বলে নাই সেরকম কতব্য বেদান
রসুলের মাধ্যমে আল্লাহ আমাদের কাছে পৌঁছাইছে। তো ওই কথা কি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতে মৃত জিনিস হারাম, কিন্তু এইটা জিনিস হালাল। কি কি বলছে? আসসামাতু ওয়াল জারাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাছ মরা খাওয়া যায়। যদি জীবিত মাছ খাইতে হইতো আমরা তো মাছ খাইতেই পারতাম না। এভাবে সমুদ্রে ধরছে, এটা তো আমাদের কাছে আস্তে আস্তে জীবিত থাকার কোনো অর্থই হবে না। বা যারা এমনি আমাদের দেশে যারা জাল নিয়ে মাছ ধরতে যায়, তো ঘরে আস্তে আস্তে সবগুলি তো মারা যায়, আমরা জবাই করি না, তো খাইতে পারতেছি। যেহেতু আল্লাহ রসুল বলছে হ্যাঁ এটা মাছ, এটা মরা খাওয়া যাবে, এটা হালাল। এমনি মৃত হারাম, কিন্তু মাছ মরা এটা হালাল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রসুল বলে দিয়েছে। কিন্তু এটা আপনি কোরআনে কোথাও পাইবেন না। কোরআন পুরা উল্টাইয়া দেখেন, কোরআন পুরা মোতালা করে দেখেন, মাছ হালাল বলে কোরআনে কোথাও নেই। আছে কোথায়? হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এই জন্য আমাকে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। হাদিস মানতে হবে যে এটা কোরআনই বলতেছে। আরেকটা জিনিস, এটাকে ফড়িং বলে। ফড়িং আমাদের দেশে নেই, আরব দেশে আছে, আল জারাদ বলা হয়। ফড়িং এটা ও দেখতে মানে চিংড়ির মতো, অত অত বড়। এগুলা মরে যায়, ওগুলা মরা নিয়ে আপনি ভাজি করে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, হালাল। খায়, আরব দেশের লোকেরা খায়, আমাদের দেশে হয়তো কম পাওয়া যায় না। তাহলে এই দুইটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এটা মরা খাওয়া যাবে, অথচ কোরআন বলতেছে কোনো মরা খাওয়া যাবে না। তাহলে কোরআন যে বলছে মরা খাওয়া যাবে না, এই দুইটা ছাড়া যেটা রসুল বলছে, তাহলে দুইটা খাওয়া যাবে বা এগুলো খাওয়া যাবে না। তো এগুলো যে খাওয়া যাবে, যে এই বিধানটা শুধু হাদিস থেকে জানতেছি, কোরআনে নেই। আর যে বললেন রক্ত, দুইটা রক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা হালাল। আদ-দামানি এটা হালাল, এটা খাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছে রক্ত হারাম, হরিমা আল-মাইতাতু ওয়াদ-দামু, কিন্তু এই রক্ত এটা হালাল। কোনটা? আল-কাবিদু ওয়াত-তিহাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল-কাবিদু মানে কলিজা, যেটা কলিজার সবচেয়ে মজার খানা, রক্ত। আপনি যদি কোরআনের আয়াত ধরেন তাহলে খেতে পারবেন, আল্লাহ মানা করছে। কিন্তু রাসূলুল্লাহ যেহেতু বলা মানে এটা আল্লাহ বলে, আল্লাহ এখানে কিছু মানা করছে আর কিছু অনুমতি দিছে। এটা কে বলছে? রসুল বলছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কলিজা খেতে পারবে, হাল মানে তিল্লিটাকে না আমটা এত বড় করে, এটাও খেতে পারবে, এটাও রক্ত, জমাট রক্ত। মানুষ মানে হাইওয়ানাতের ভিতরে আছে, মানুষের ভিতরে আছে, যেভাবে আল্লাহ রাখছে। তাই মোট কথা হলো সেরকম কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ ইন্নী উতীতু আল কিতাবা ওয়া মিসলাহু মাআহু, আমাকে যেমন কিতাব দেওয়া হয়েছে, কিতাবের সমান সমান আরো বিধান আল্লাহ তাআলা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা দিয়েছেন কিতাবে যতগুলো বিধান আছে, সেরকম অনেকগুলো বিধান কিতাবে নাই, আল্লাহ তাআলা আমার মাধ্যমে দিয়েছেন। অনেকগুলো বিধান এরকম আছে, কোরআনে সংক্ষিপ্ত কথা আছে বা একটা ইঙ্গিত আছে, এটার বিস্তারিত বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, আল্লাহ তাআলা বলে দিয়েছে এরকম বলার জন্য। যেমন নামাজ পড়তে বলছে, কোরআন বলছে নামাজ পড়ো, কোরআন বলছে রোজা রাখো, কোরআন বলছে যাকাত দাও। কিন্তু এগুলার বিস্তারিত বর্ণনা যা আমরা দিচ্ছি এখন, এটা রসুল ছাড়া কোরআনের কোথাও পাইবেন না। পাওয়া যাবে কোন অক্তে কয় রাকাত পড়তে হবে, কয় অক্ত পড়তে হবে, অক্তগুলার কিভাবে দিক নির্দেশনা দেওয়া, এটা কোরআনে তালাশ করলে আপনি পাইবেন না। এটা কোথায় পাইবেন? রসুলের হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ফজরে এত রাকাত, ফরজ এত, সুন্নত এত, এবং জুহুরে এত, আসরে এত, মাগরিবে এত, এশায় এত, এটাও পড়তে হবে, এভাবে 2 রাকাতের পরে বসতে হবে। সব তফসিল এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে মুটমাটের জন্য বলা হয় রসুলের হাদিসগুলো কোরআনের ব্যাখ্যা। হাদিস যা আছে এটা কোরআনের ব্যাখ্যা। আর কোরআন যেমন ওয়াহি, হাদিসও ওয়াহি, দুটোটা মানতে হবে। এই জন্য বলা হচ্ছে রসুল যা বলে, যা খবর দেয় তোমাদেরকে বলে, এটা বিশ্বাস করতে হবে, মানতে হবে, এটার আনুগত্য করতে হবে। আচ্ছা আল্লাহ ওয়া আতিউ রাসূল, আল্লাহকে আনুগত্য করো, রসুলকে আনুগত্য করো, রসুল যা দেয় তা নাও। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা দিবে ওটা গ্রহণ করো, যা থেকে বারণ করবে ওটা থেকে দূরে থাকো। এটা আদেশ, আল্লাহ তাআলা দিয়েছেন। এবং
রসুল নিজের থেকে বলেন না, এটাও আল্লাহ বলে দিয়েছে। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাওয়ার আগে, দুনিয়া থেকে যাওয়ার আগে, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আরেকটা হলো সুন্নতি, আমার সুন্নত। রসুল্লাহ বলছে আমার সুন্নত মানে, রসুল্লাহর সুন্নত মানে কি? রসুল্লাহর পদ্ধতি, নিয়ম, তরিকা, জীবন চলার পদ্ধতি, রসুল্লাহ কিভাবে জীবন পরিচালনা করছেন ওইটা, অর্থাৎ হাদিস। এটা মানে কি? হাদিস, কোরআন এবং হাদিস। তো কোরআন সুন্নাহ এই দুইটার উপরে যদি আমাদের জীবন পরিচালিত হয়, এই দুইটা মতেই যদি পরিচালিত হয়, তাহলে আমরা সঠিক পথে থাকবো, কোনো সন্দেহ নেই। এইটা বোঝার ব্যাপারে আমাদেরকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, যেটাকে ইজমাই উম্মত বলতেছে। এটা হলো সাহাবায়ে কেরামের বুঝ মতে কোরআন হাদিস যে মানবো, কার বুঝ মতে? আল্লাহ রসুলের সাহাবীদের বুঝ মতে। ওরা বেশি বুঝছেন, আল্লাহ ওদেরকেই প্রথম মুখাতব, কোরআনের প্রথম সম্বোধন যাদেরকে করছেন ওরাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। কোরআন ওদের উপরেই প্রথমে অনুশীলন যা আছে সব ওদের উপরে, কোরআনের অভিজ্ঞতা, কোরআনের তাজরাবা ওদেরকে নিয়ে হয়েছে। এবং ওরাই প্রত্যেক সকাল বিকাল ওদের প্রত্যেকটা ইমতিহান, প্রত্যেকটা কাজ, এটা আল্লাহ তাআলা দেখে ওখান থেকে আল্লাহ সার্টিফাই করছেন, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, সব ঠিক আছে, এটা ভুল, এটা চেঞ্জ করো। এটা আল্লাহ ওহী মানে পাঠাই বলছেন সাথে সাথে। ওরা যা করতো এই সমাজটাকে আসমানি তরবিয়তের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন। এই জন্য বলতেছে কোরআন হাদিস এটা সালাফের বুঝ মানে সাহাবায়ে কেরামের বুঝ মতে আমাদের বুঝতে হবে। সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে যদি কোরআন হাদিস বুঝতে যাই, তাহলে আমরা গোমরা হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, পথ কোন দিকে যাবে বুঝতেই পারবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কথা বলছেন, বলতে আমার সাহাবীদের যে তরিকা, যে নিয়ম, এই নিয়মের বাদ যায় না। আল্লাহ তাআলা এটা বলছেন, ওমান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আল মুমিনুন, যারা ঈমানদার, যারা রাসূলের সাথে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ আল্লাহর রাসূল এবং যারা ওনার সাথে আছে, সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলছেন ওনার সাথে যারা, ওনার সাহাবীরা যারা আছে, এদের রাস্তা বাদ দিয়া তোমরা চলিও না। এমনকি আল্লাহ বলছে ওরা যেমন ঈমান আনছে সেরকম ঈমান আনো, ওরা যেরকম আমল করছে সেরকম আমল করো, ওরা যেমন রসুলকে মহব্বত করছে সেরকম করো। প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মডেল আমাদের সামনে রাখছে। রসুলকে অনুসরণের জন্য অনুসরণীয় ব্যক্তি হিসাবে আল্লাহর রসুল, এবং অনুসরণকারী হিসাবে মুহাজিরিন আল আনসার, দুইটা গ্রুপ সাহাবীদের, ওদেরকে রাখছে। বলছে এদেরকে দেখো এরা কিভাবে ফলো করছে রসুলকে, এরা কিভাবে কোরআন মানছে, তোমরাও সেভাবে মানো। আর যদি না মানো তখন ফি শিকআক, তোমরা তাহলে কোথায় যাইবা, এটা খবর থাকবে না। তাহলে কোরআন হাদিস সাহাবায়ে কেরামের বুঝ মতে বুঝে আমল করা, এটা হলো মানুষ সত্যের উপরে যে আছে এটা মানদণ্ড, এটা আসলে এটাই মাপকাঠি, এটার উপরেই চলতে হবে, তাহলে আমরা সামনের দিকে যাব। তো বলতেছিলাম যে যতটুকু কোরআনে বিধান আছে এরকম হাদিসের মধ্যেও ইসলামের বিধান আছে। এই বিধানগুলো আমাদেরকে মানতে হবে, রসুলের অনুসরণ করতে হবে, রসুলের ইত্তেবা করতে হবে, এবং রসুলের আনুগত্য করা, রসুল যা বলে তা মানা, এটা একটা হলো রসুলের অধিকার। রসুলের অধিকার আমাদের উপরে, আমরা যেন রসুলের কথাগুলো মানি, বিশ্বাস করি, সে মতো আমল করি, এটা হলো রসুলের বড় একটা অধিকার। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, তোমরা আল্লাহকে আল্লাহর অনুগত্য করবে, আল্লাহর কথা মানবে, রসুলের কথাও মানবে। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলামায়ে কেরাম আছে, শাসকবর্গ আছে, তারা যদি কোরআন হাদিস মতে বলে তাহলে মানবে। তারা যদি কোরআন হাদিসের ভিত্তিতে কোনো একটা কথা বলে, কোনো একটা শাসক, আমাদের যারা শাসকবাদ যাদেরকে আল্লাহ তাআলা দান করবেন, ওনারা কোরআন হাদিসের ভিত্তিতে আমাদেরকে অর্ডার করে, এটা অবশ্যই মানতে হবে। কোরআন হাদিসের বিরুদ্ধে হইলে তখন আপনি বলতে পারবেন এটা কোরআন মতের বিরুদ্ধে, আমি মানতে পারি না, আমি আল্লাহকে মানবো, আপনাকে মানবো না, এটা বলতে পারেন। কিন্তু কোরআন হাদিস মতে যদি আপনাদেরকে ওনারা শাসন করে, অবশ্যই মানা এটাও ওয়াজিব, এটাও জরুরি, অবশ্যই মানতে হবে। এরকম ভাবে যদি কোরআন হাদিসের বিরুদ্ধে না বলে, উলামায়ে কেরাম যদি কথা বলে কোরআন হাদিস দিয়া, তাহলে আপনাকে ওটাও মানতে হবে। হ্যাঁ, এখন যেহেতু ফিতনার যুগ,
শেষ জমানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু লোক আসবে তোমাদেরকে হাদিস বলবে যেটা তোমাদের বাপ দাদা শুনে নাই, আজীব আজীব হাদিস বলবে, নতুন নতুন আশ্চর্য, কতগুলি শয়তান। এদেরকে হযরতে সুলাইমান আলাইহিস সালাম এদেরকে সমুদ্রের মধ্যে বন্দী করে রাখছিল, মাসজুনাতুন ফিল বাহর। বলতেছে ওরা বের হবে কিয়ামতের আগে, ওরা আসিয়া তোমাদেরকে কোরআন শোনাবে। ওয়ায়াতলু আলাইকুমুল কোরআন, আছে হাদিসের মধ্যে, মুসলিম শরীফে লম্বা করে হাদিস আছে। বলছে যে তোমাদের কোরআন শোনাবে, বলছে খবরদার ওদের কথা শুনিও না, ওরা শয়তান। এরকম আছে, খুব সুন্দর বয়ান বয়ান, দেখতে কেমন, কিন্তু কোরআন হাদিসের সাথে মিল নেই, ওনার বয়ানের সাথে ওনার সাথে মিল নেই, এরকম দেখা যায়, অনেক দেখা যায়। এই জন্য আপনি একটু মিলাই দেখবেন, তখন কি কিন্তু কোরআন হাদিস যদি কোনো আলেম কোরআন হাদিসের মানে উদ্ধৃতি দেয়, কোরআন হাদিসের রেফারেন্সটা নিয়ে বলে, তখন যদি আপনার কাছে সন্দেহ মনে হয় তাহলে আরো একটু চেক করেন, আরো দুই একজন আলেমকে জিজ্ঞাসা করেন, বেশি থেকে বেশি এটার অনুমতি থেকে। না হয়তো আলেম ওলামা সঠিক কোরআন এবং হাদিসের ভিত্তিতে যদি বলে, অবশ্যই আপনাকে মানতে হবে, মানা ছাড়া উপায় নেই। আপনি যদি জানেন তো ভালো, না জানলে আলেম থেকে শুনিয়ে মানতে হবে, এটা আল্লাহর অর্ডার। আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। যে বলছিলাম, এখন তো রসুলের অনুসরণ করতাম, অনুগত্য করতাম, কিন্তু রসুল তো নাই। রসুল তো নাই, কেমনে করব যদি বলেন? অথবা ঝগড়া যদি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবায়ে কেরামের মধ্যে কোনো কথা মতানৈক্য হলে, আনবন হলে, অথবা সাথে সাথের মধ্যে কোনো তর্ক বিতর্ক হলে সরাসরি কার কাছে যাইতেন? রাসূলুল্লাহর কাছে যাইতেন। বলি ইয়া রাসূলুল্লাহ, উনি এটা বলছে, আমি এটা বলতেছি। তো আল্লাহ রসুল ফয়সালা করে দিতেন, এটা ওয়াহির ফয়সালা। রসুলের ফয়সালা মানে ওয়াহির ফয়সালা, রসুলে যা বলবে আল্লাহর পক্ষ থেকেই বলবে, তাহলে এখানে আর সন্দেহ নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এখন তো আর ওহী আসবে না, ওহী তো বন্ধ। তো ওহী বন্ধ, তাহলে আমাদের ফয়সালা কে করবে, কেমনে করবে? আমরা রসুলের কে অনুসরণ অনুগত্য কেমনে করব? এটাই আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমাদের ঈমান থাকে, বিশ্বাস থাকে, তাহলে তোমাদের মধ্যকার যে ঝগড়া ফাসাদ বা কথাবার্তা কাটাকাটি মতানৈক্য ইখতিলাফ, এই সব কিছুকে তোমাদের মধ্যে মতবিরোধ, এটাকে কোরআন এবং হাদিসের মধ্যে নিয়ে দেখো, কোরআনের উপরে পেশ করো, হাদিসের উপরে পেশ করো। আল্লাহকে দেখবেন না, আল্লাহর আনুগত্যের জন্য আল্লাহর কালাম দেখতে হবে। রসুলকে দেখবেন না, রসুলকে পাইবেন না, যেহেতু দুনিয়াতে নাই। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হুকুম হলো, তোমরা রসুলের হাদিসের উপরে পেশ করো। যে সমস্যাটা হয়েছে, এই সমস্যার কোনো সমাধান হাদিসে আছে কিনা দেখো, এটা তোমাদের কাজ। যদি নিজে দেখতে না পারেন, হাদিস না বুঝেন, তাহলে কি করবেন? এটা আমাদের জন্য প্রশ্ন হয়, কারণ আমরা তো যে হাদিসের কাছে কাছে দাঁড়িয়েও নাই, আছি নাকি? রসুলের মানে হাদিস, কয়টা হাদিস মুখস্থ আছে বলেন তো? কয়টা হাদিস প্রয়োজনে জানি? হাদিসের কিতাব কয়টা আছে প্রয়োজনে জানি? রসুলের কথাগুলি কোথায় পাওয়া যাবে এই চিন্তা কয়জনের আছে? আমি তো টাকা পয়সার চিন্তাই তো সময় পাই না, রসুলের হাদিস পড়া বোঝা এগুলো তো দূরের কথা, তাই না? আমাদের অবস্থা তো এরকম। কিন্তু কোরআন বলতেছে, হয়তো আল্লাহর কিতাবের উপরে পেশ করো, অথবা হাদিসের সামনে পেশ করো, রাসূলুল্লাহর হাদিস থেকে কি আছে এটা দেখো। যদি নিজে দেখতে না পারেন, সেরকম যোগ্যতা না থাকে, আল্লাহ তাআলা ওইটারও সমাধান দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলতেছেন, দ্বীন শিখার নিয়ম হচ্ছে নিজে শিখো। এটা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সবার উপরে ফরজ। সবাই আলেম হয়ে যাও, ভালো দিন সম্পর্কে ইলম অর্জন করো। কিন্তু যদি না করো, করবে না, করতেছি না, আমরা করতেছি না, কোথায় শতকরা কয়জন এলম অর্জন করতেছি? সহিভাবে দ্বীনের এলম, কোরআন হাদিসের এলম কয়জন অর্জন করতেছি? হয়তো শতকরা একজনও পাবেন না, হাজারের মধ্যে একজন পাওয়া যায় কিনা বিশ্বাস নেই, তাই না? তাও সেরকম বুঝতেছি না। তো যেহেতু করবে না, আল্লাহ বলতেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। নিজেরা যদি জানার মতো সেরকম যোগ্যতা অর্জন করতে না পারো, নিজে কোরআন হাদিস বুঝে, আরবি ভাষা বুঝে, কোরআন হাদিস বুঝে জ্ঞান দ্বীন এবং আমল করবে, সেরকম যোগ্যতা তোমাদের মধ্যে যদি না থাকে, আহলুল যিকর উলামায়ে কেরাম যারা আছেন, যাদেরকে দেখলে আল্লাহ স্মরণ হয়, যারা তাকওয়া পরহেজগারি ওয়ালা,
মানে ঠোস মজবুত এলম দৃঢ় এলম যাদের কাছে আছে, কোরআন হাদিসের জ্ঞান যাদের কাছে আছে, তাদের থেকে জিজ্ঞাসা করো, তাদের থেকে জিজ্ঞাসা করো। তাহলে বুঝতে হবে আমার এই ঝগড়া, এটা একটু রসুলের হাদিস দিয়ে আমাকে ফয়সালা দেন, হাদিস দিয়ে কি দেন, ফয়সালা দেন। তো তখন ওনার ওলামায়ে কেরাম বলে দিবে তোমার এই সমস্যার এই সমাধান এটি। মুফতি আছে না দেশে, দেশের মধ্যে মুফতি আছেন ফতোয়া দেওয়ার মতো। কোন একটা সমস্যা হইলে মুফতি সাহেবের কাছে যাবে, হুজুর এটা কি ফয়সালা, শরীয়ত এরকম, আমি তো নামাজ এরকম করে ফেলছি, কোরবানি করার সময় এরকম করছি, যাকাত দেওয়ার সময় এরকম সমস্যা হয়েছে, আমার স্ত্রীর সাথে এরকম ঝগড়া হয়েছে, কি ফয়সালা, ওনার ফয়সালা দিবে। দেশের মধ্যে ইফতা বোর্ড আছে, ফতোয়া বোর্ড আছে, ওলামায়ে কেরাম আছে, ওরা ফতোয়া দিচ্ছেন। এটাই আর কি। না জানলে কার থেকে জিজ্ঞাসা করতে হবে, ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করতে হবে। তাহলে রসুলের কথা মানা, এটা রসুলের অধিকার। রসুলের যে সমস্ত অধিকার আমাদের উপর আছে, ওই অধিকারের মধ্যে একটা হলো রসুলকে বিশ্বাস করা, ঈমান আনা পুরোপুরি, যা আল্লাহর পক্ষ থেকে বলছেন সব ঠিক, আর রসুলের অনুগত্য করা, রসুল যা বলবে তা একেবারে মাথা নুয়ে মানতে হবে। এখানে উল্টা পাল্টা করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। বলছে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন একটা ফয়সালা করে মুসলমানদের জন্য, ঈমানদার নরনারীর জন্য এটা জায়েজ নাই, বৈধ নয় যে রাসূলের কথার বিরোধিতা করবে। এটা বলছেন ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপরীত যাবে, অবাধ্য হবে, কথা মানবে না, আল্লাহ তাআলা বলতেছেন সে স্পষ্ট গুমরাহের মধ্যে আছে। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। বলছে যে রাসূলের কথা শুনবে না, রাসূলের বিরোধিতা করবে, রাসূলের কথার উল্টা দিকে যাবে, বলছে তার জন্য ভয়াবহ আযাবের সুসংবাদ তোমরা গ্রহণ করো। ভয়াবহ আযাব আসতে পারে রাসূলের কথা শুনে নাই বিদায়। আপনারা শুনছেন উহুদের যুদ্ধের মধ্যে প্রথম প্রথম মুসলমানেরা জয়ী হয়েছিল, মানে মুসলমান সব যেন কাফেররা পালাইছিল ময়দান থেকে। কিন্তু পরবর্তীতে মুসলমানদের একটা গ্রুপ, যেটা ওই যে জবলুর রুমাত বলা হয়, আপনারা যারা উমরা গেছেন, হজে গেছেন, তারা দেখছেন ওই উহুদের পাহাড়ের পাশে জবলুর রুমাত, অর্থাৎ যারা তীরন্দাজ বাহিনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বলছিলেন আমাদের যদি গোশত টুকরা টুকরা করে চিল কাটতে দিয়ে দেওয়া হয়, তোমরা এই জায়গায় ছাড়বা না, এই জায়গায় থাকবা, কেউ ওই জায়গা থেকে হটবা না। কিন্তু যখন দেখছে যে কাফেররা পালাইছে, মুসলমানদের কিছু লোকেরা, সাহাবায়ে কেরামের কিছু লোকেরা বলছে যে এখন তো আল্লাহ রসুল যেটা বলছিলেন এটা তো যুদ্ধ মানে চললে না, এখন তো যুদ্ধ শেষ, ওরা চলে গেছে, আমরা তো যেতে পারি। তো ওনারা গনিমতের মাল নেওয়ার জন্য চলে গেছে। কয়েক ছিল 10-12 জন ছিল ওখানে, যিনি লিডার ছিলেন উনি বলছেন যে না, রসুল্লাহ যতক্ষণ বলবেন না ততক্ষণ আমি হটবো না, আল্লাহ রসুলের আদেশ এটা। ওনারা 10-12 জন ছিল। কিছু লোকেরা ওই এক ধরনের রসুল্লাহর কথার অমান্য হয়ে গেছে, মানে আল্লাহ রসুল বলছিল মোটেও এখান থেকে সরবা না, কিন্তু ওনারা সরে গেছে, মনে করছে যে যুদ্ধ শেষ, এটা মনে করছে। ওই সুযোগ পেয়ে খালিদ বিন ওয়ালিদ, তখন মুসলমান হন নাই, উনি কাফেরদের পক্ষ থেকে লিডার হিসেবে আসছিলেন, দেখছে যে এই জায়গায় সুযোগ আছে, ওনাদেরকে শহীদ করে ফেলছে। তারপরে আবার যুদ্ধ শুরু। মুসলমানদের 70 জন বড় বড় মুসলমানদের লিডার শহীদ হয়ে গেছে। সৈয়দুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হামজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, খুব আদরের চাচা, উনি শহীদ হয়ে গেছে। ওনার তো এমন ভাবে শহীদ করছে যে আঙ্গুলের এই যে কাটছে, আঙ্গুলের কোর দেখে, মধ্যখানের এইটা দেখে ওনার বোন ওনাকে চিনতে পারছে না, হয়তো চেনার কোনো উপায় ছিল না, টুকরো টুকরো করে ফেলছে। এভাবে 70 জন মুসলমান শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন রসুলের কথা না মানার শাস্তি। আল্লাহু আকবার। তাহলে সেই জমানার সাহাবায়ে কেরামের উপরে যদি ছোট্ট একটা কথা, ওরাও ইজতিহাদি ইচ্ছা করে অমান্য করছে যে তা নয়, মনে করছে এখন শেষ, এটা মনে করে গেছে, এতটুকু আল্লাহ এভাবে মুসলমানদেরকে শিক্ষা দিছে। তাহলে আমরা যে অহরহ রসুলের অমান্য করতেছি, আল্লাহর গজব চলে আসতেছে না, এটা তো আল্লাহর রহমত। তাও রসুলের দোয়া ছিল বিদায়, আল্লাহ রসুল দোয়া করছিলেন যে আল্লাহ আমার উম্মতকে সমূলে বিনাশ করবেন না, এটাও দোয়া করছিলেন, যার কারণে উম্মত একসাথে নষ্ট হয়ে যাচ্ছে না, না হয়তো কি যে আযাব আসতো আল্লাহ জানে। আমরা যা করতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম, রাসূলুল্লাহর কথা, রাসূলুল্লাহর তরিকা,
অহরহ অমান্য করতেছে, এটার আযাব তো লেগে আছে। যে আজকে আমরা এক হতে পারতেছি না, এটা তো বড় আযাব, এটাই আমাদের গুনার কারণ। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নামাজের সফ, নামাজে আমরা দাঁড়াই, নামাজের কাতার বলতেছে সোজা করো একেবারে, মানে যেন একটা তীর মারলে যেন কারো গায়ে না লাগে, তীর একটা নিয়ে গেলে সবাই সমান, কারো গায়ে যেন না লাগে, সেভাবে সমান করো। সীসা ডালা প্রাচীরের মতো মজবুত হয়ে দাঁড়াও, সুন্দর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তুসাউন্না সুফুফাকুম আও লা ইউখালিফুনাল্লাহু বাইনা ওয়ুজুহিকুম, বলছে হয়তো কাতার সোজা করবা, না হয়তো আল্লাহ তাআলা তোমাদের একটা আযাব দিবে। কি আযাব? আযাব দিবে, সমাজের মধ্যে তোমরা এক হইতে পারবে না কোনোদিন। সুবহানাল্লাহ, কোথায় আর কোথায়! নামাজের মধ্যে যদি দোষ করি, এটা শাস্তি সমাজের মধ্যে আসতেছে। আও লা ইউখালিফুনাল্লাহু বাইনা ওয়ুজুহিকুম, তোমরা কোনোদিন এক হইতে পারবে না। হইতে পারতেছি? বলেন, হইতে পারতেছি? এগুলোর কারণে, এগুলোর আযাব ওখানে ধরতেছে আমাদের। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি না মানে, তাদের জন্য মারাত্মক শাস্তি, এটা মনে করতে হবে। এটা রাসূলের একটা অধিকার আমাদের উপরে। রাসূলের কথা জানে মনে প্রাণে বিশ্বাস করে মানতে হবে। যদি না মানি তাহলে গেছে। আল্লাহ বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছে, আমি তোমার রবের কসম করে বলতেছি। তোমার রব মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আর কি, তোমার রব মানে উনি নিজের, অর্থাৎ আমি আমার কসম করে বলতেছি, লা ইউমিনুন, এরা ইমানদার হইতে পারবে না। কি বলছে আল্লাহ তাআলা? এদের ঈমান গ্রহণ হবে না, ঈমানদার হবে না, ঈমানের ভিতরে এরা শামিল হবে না, ঈমানদারের ভিতরে। কারা? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যে সমস্ত ঝগড়া ফাসাদ হয়, ঝগড়া বিবাদ হয়, এগুলোর মধ্যে ফয়সালাকারী, মীমাংসাকারী যতক্ষণ আপনাকে মানবে না, ততক্ষণ ঈমানদার হবে না। তাহলে পরস্পরের ফয়সালার জন্য আমাদের কোথায় যেতে হবে? রাসূলের কাছে। রাসূল তো নাই, রাসূলের হাদিসের কাছে। রাসূল নাই, কোথায় যাব? প্রশ্ন করবেন না, রাসূল তো নাই, হুজুর যাব কোথায়? রাসূলের হাদিস তো আছে, বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, আবু দাউদ শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, নাসাঈ শরীফ আছে। এগুলো সব রাসূলের হাদিসের মজমুয়া। ইমামরা বলতেছেন, যার ঘরে আবু দাউদ শরীফ আছে, সুনান আবি দাউদ, ফাকান্নামা ফি বাইতিহি আর-রাসূল ইয়াতাকাল্লাম, যার ঘরে একটা হাদিসের কিতাব আছে, তার ঘরে যেন রাসূল কথা বলতেছে, রাসূল যেন কথা বলতেছে। তাহলে হাদিসের পাণ্ডুলিপিগুলো আমাদের ঘরে আছে কিনা? আছে, আলহামদুলিল্লাহ। যারা যারা রাখছেন ভাগ্যবান, যারা রাখেন নাই রাখেন, একটা রিয়াদুস সালিহিন একটা রাখেন পড়ার জন্য। রাসূলের কথা মানে পড়ে দেখেন না, বুখারী শরীফের একটা সংক্ষিপ্ত অনুবাদ আছে, ওটা রাখেন। আল্লাহ রসুল কি বলছে মাঝে মধ্যে একটু পড়ে দেখেন না। দুনিয়ার অনেকগুলি তো পড়তেছেন। আজকে আমরা মানে সারাদিনে তো ফেসবুক পড়তেছি, কে কি লেখে, সদর বদর সব পড়তেছি। রসুলের কথাগুলি পড়া যায় না একবার? দুদিনটা হাদিস পড়া যায় না ডেলি? কি বলুন? একটা নিয়ম করে নেন, আমি যতদিন বাঁচবো ডেলি আমার রসুলকে আমি ভালোবাসি, রসুলের কথা 4টা 5টা কথা আমি ডেলি শুনবো, ডেলি মানে পড়বো, দেখি এটা আমল করার চেষ্টা করব। এরকম ইতানো মহব্বত, কি বলেন? ইতানো মহব্বত যদি এরকম হয়, তাহলে আপনিও ভালো হয়ে যাবেন, আপনার পরিবার সব ভালো হয়ে যাবে। ঘরের মধ্যে একটা সময় রাখেন, ঘর যদি ভালো রাখতে চান, ঘরের মধ্যে শান্তি বিধান করতে চান, তাহলে রসুলের হাদিসের তালিম ঘরের মধ্যে শুরু করে দেন। বলেন, এশারের পরে 5 মিনিট সবাই বসো, স্ত্রীকে বাচ্চাদেরকে সবাই বসো, 5টা হাদিস রাসূলুল্লাহর 1টা 2টা হাদিস পড়ে শোনান। তাহলে ঘরের মধ্যে বরকত হবে, শান্তি আসবে। আস্তে ধীরে সবাই রসুলের তালিম গুলো জানার একটা সুযোগ পাবে। আমরা তো আসলে আমরা বলি, কিছু করি না। যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন, আপনাকে যদি ফয়সালা না মানে, আপনার হাদিসকে যদি মীমাংসাকারী হিসাবে না মানে, ঈমানদার হবে না। এরা ঈমানের মধ্যে আসতেও পারবে না। এবং শুধু মানবে যে তা না, আপনি যা ফয়সালা দিবেন এটা দিলে মনে মানতে হবে। এটা যদি না মানে, তখনও মুসলমান হবে না। মনের মধ্যে ফেসফেসে থাকতে হবে না, কেমন যেন হলো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনছেন না? এক মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ইহুদি আছে, এবং ইহুদি মনে করছে, মুনাফিক মনে করছে আমি যেহেতু মুসলমান, আমার পক্ষেই বলবে। এখনো আছে না অনেকে, আমি যেহেতু আমার দলের লোক, চেয়ারম্যান যেহেতু আমার দলের, আমার পক্ষে রায় দিবে, এটাই তো আমরা মনে করি। তো
তো সেও মনে করছিল ওমর আমার পক্ষে রায় দিবে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে রায় দিবে, এটা মনে করছে। তো ইহুদি মানে বলছিল যে রসুলের কাছে যাও, চলো রসুল্লাহ যে ফয়সালা দেয় এটা। ইহুদি জানতো যে উনি অন্যায় করবে না, নাইনসাফি করবে না। তো মুনাফিক বলতে চাইছিল না, ওমরের কাছে চলে যায়। বলছে কেন? বলছে যে ওমর তো একটু মজবুত। উনি বলছে ওমর যদি শুনে ইহুদি তাহলে তো কাটে ফেলবে, আগে আমাকে মুসলমান হিসাবে আমার পক্ষে দিবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, আল্লাহ রসুল ফয়সালা দিছে। ফয়সালা দেওয়ার পরে আবার সেই মুনাফিক মুসলমান, সেই মুসলমান নামদারি মুনাফিক, সে আবার ইহুদিকে নিয়ে হযরত ওমরের কাছে গেছে। ওমরের কাছে গিয়া বলতেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর এরকম এরকম অবস্থা, আমরা রসুলের কাছে গেছিলাম, এই ফয়সালা দিছে। তো ওমর জিজ্ঞাসা করছে রসুলের ফয়সালা শুনো নাই? বলছে শুনছি তো। বলছে তাহলে এরপর আমার কাছে কেন আসছো? বলছে আপনি একটু আবার দেখেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। হযরত ওমর এটা শুনে বলছে বসো তুমি। ভিতর থেকে তলোয়ার নিয়ে আসছে, দুই টুকরা করে দিচ্ছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা রাসূলুল্লাহর কাছে বলছে আল ফারুক। ওমরকে সেদিন লকব দেওয়া হয়েছে যে পার্থক্যকারী, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী। যে রসুলের কথা মানতে পারে না, তার ফয়সালা এটা। রসুলের উপরে যে আরেকজনকে বড় মনে করে, তার ফয়সালা এটা। আল্লাহ রসুল যখন শুনছে বলছে আসহাবাল্লাহ বিকা ইয়া ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব, তোমার দ্বারা আল্লাহ সঠিক ফয়সালাই করছে। ওর ফয়সালা এটাই যে রসুলের প্রতি তার এতটুকু বিশ্বাস নাই, ঈমান নাই, রসুলকে যে মানে ইয়া মনে করে, প্রতারক মনে করে, নাউযুবিল্লাহ। আর এটাই হয়েছে। রসুলের উপরে সন্দেহ করে, রসুল মিথ্যা বলবো বলে মনে করতে পারে, ভুল করতে পারে বলে মনে করে, তার ফয়সালা এটাই, তাকে হত্যা করে দাও। হযরত ওমর এটাই করছে। তারপরে এই জন্য ফারুক বলা হয়, ওমর আর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আবার দেখেন, রসুলের কথা যদি আপনি দিলে মানে মানতে না পারেন, যেটা বলছে, তাহলে ঈমান নাই। আল্লাহ বলে দিচ্ছে তোমার কাছে ঈমান নাই। রসুলের কথার মধ্যে সন্দেহ, রসুল ভুল বলছে, তুমি এটা মনে করো আল্লাহ থেকে নিয়ে বলতেছে, আর তুমি বলতেছো রসুল ভুল করতে পারে। আরে বেটা, তুমি রসুলের উপর ঈমানও তো আনেন, তোমার রসুল ঈমানহীন। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তাহলে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন এটা অনুগত করতে হবে, পুরোপুরি মানতে হবে। এখন রসুল যেহেতু নাই, কোরআন এবং হাদিস এটাকে মানতে হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, জামিউ মা তাকুলুহুল আইম্মা শারহুন লিল হাদিস ওয়া জামিউল মানে আলা হাদিস শারহুন লিল কোরআন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যারা ইমামরা যা লিখছে, যা ফতোয়ার কিতাব, ফিকহের কিতাব, আকীদার কিতাব, উসুলে ফিকহের কিতাব, সবগুলো রসুলের হাদিসের ব্যাখ্যা। আর সব রসুলের সব হাদিস কোরআনের ব্যাখ্যা। আল্লাহ তাআলা কোরআন নাযিল করে রসুলকে বলছেন লিতুবাইয়িনা লিন-নাস, আপনি যেন মানুষকে বলে দেন। আবার এই বয়ান কে দিবে? রসুল যে মানুষকে মানে বলে দিবে, বিস্তারিত বলবে, ব্যাখ্যা করে দিবে, এই ব্যাখ্যাটা কার পক্ষ থেকে আসবে? আল্লাহ বলছে ওই ব্যাখ্যা আমি দেব আপনাকে। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলছে এই বয়ান আমি শিক্ষা দিব, আপনি মানুষকে বলে দেন। যা শিক্ষা দিব এটা খালি বলে দেন। ইন্নামা আলাইকাল বালাগ, আপনার উপর অন্য কোনো দায়িত্ব নেই, পৌঁছাই দেন। যেটা আমি বলবো এটা পৌঁছাই দেন। আল্লাহ রসুল পৌঁছাইছে, আবার আল্লাহকে সাক্ষীও করছে। পুরোপুরি পৌঁছাইছে যে আল্লাহ কি সাক্ষী করছে, একটি জিনিসও গোপন রাখে নাই, কোনো ভুল ত্রুটি ইয়ার মধ্যে নাই। রসুল যা বলছেন রিসালাতের বিষয়ে, নবুয়তের বিষয়ে কিঞ্চিত মাত্র ভুল রসুল থেকে হতেই পারে না, এটা অসম্ভব। কিঞ্চিত মাত্র ভুল হতেই পারে না। এই জন্য তো হজ্জাতুল ওয়াদার মধ্যে রাসূলুল্লাহ যেটা একটা হজ করছিলেন, এটা হজ আউয়াল হজ, এটা শেষ হজ, এটা ইসলামের পরে একটাই হজ করছেন। ওই হজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলে দিয়েছেন আমি দিন পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এখানে পরিপূর্ণ, কোনো রকমের এখানে মানে কমতি নাই, নকশ এখানে নাই। কোন রকমের কিছু কেউ সংযোজন করতে পারবে না। এখান থেকে কেউ মানে কম করুক, কেউ বেশ করুক, এটার কোনো সুযোগ নাই। এই দিন পরিপূর্ণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, আল্লাহ হাল বাল্লাগতু, আমি কি আল্লাহর যে আমানত, আল্লাহর পক্ষ থেকে যে রিসালাতের দায়িত্ব আমার উপরে ছিল, হ্যাঁ, আল্লাহর মেসেজ তোমাদেরকে পৌঁছানোর কথা ছিল, কোরআন এবং কোরআনের ব্যাখ্যা,
আমি কি পৌঁছাইছি তোমাদের কাছে 23 বছরের মধ্যে? সাহাবায়ে কেরাম সবাই সাক্ষী দিয়েছেন, নাশহাদু আন্নাকা বাল্লাগতা রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া জাহাদতা বিল্লাহি হাক্কা জিহাদি। প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ সাহাবী সবাই একসাথে বলছে, হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি আপনি পৌঁছেছেন, আপনি আমানতের মধ্যে খেয়ানত করেন নাই, আপনি রিসালাত পৌঁছানোর ব্যাপারে কোনো রকমের অবহেলা, কোনো রকমের ভুল ত্রুটি আপনার থেকে হয় নাই, এটা সবাই আমরা সাক্ষী দিচ্ছি সবাই মিলে। তারপরে রাসূলুল্লাহ আল্লাহকে সাক্ষী করছেন আসমানের দিকে, মানে শাহাদাত আঙ্গুলে উঠে রাসূলুল্লাহ বলছেন আরাফাতের ময়দানে সব সাহাবীদের সামনে বলছে আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা, আল্লাহ 3 বার বলছে আল্লাহ তুমি সাক্ষী থাকো, এরা বলতেছে আমি পৌঁছেছি, তুমি এদের কথা শোনো। আল্লাহ তো এমনও শুনতেছে, আল্লাহকে সাক্ষী করছে। ওই ময়দানেই নাযিল হয়েছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি পরিপূর্ণ করে দিলাম, দিন পরিপূর্ণ হয়ে গেছে, নিয়ামত পরিপূর্ণ হয়ে গেছে, এরপরে আর কিছু করার নাই। এরপরে যারা আসবে তারা খালি এটা দেখে দেখে আমল করবে, আর কিছু না, তারা দেখে দেখে আমল করবে। এটা করতে থাকবে ইনশাআল্লাহ। সারা বিশ্বের মধ্যে, প্রত্যেক ভাষার মধ্যে, প্রত্যেক দেশের জন্য উলামায়ে কেরাম তৈরি হয়ে যাবে, দিন পৌঁছানোওয়ালা তৈরি হয়ে যাবে, হইতেই থাকবে। আমরা দেখতেছি কিয়ামত পর্যন্ত হবে ইনশাআল্লাহ, এইভাবেই চলবে দিন। তাহলে রসুলের প্রতি আমাদের মানে যে ওয়াজিব, যে দায়িত্ব বা রসুলের অধিকার আমাদের উপরে যা আছে, প্রথম নম্বর রসুলকে বিশ্বাস করা, দ্বিতীয় রসুল যা বলে তা মেনে নেওয়া, আর রসুলের আনুগত্য করা, এবং রসুল যা বলবে তা নিবে, রসুল যা থেকে বিরত রাখবে ওগুলা থেকে মানে বারণ করবে, ওগুলা থেকে বিরত থাকবে, যা নিষেধ করবে ওটার কাছে দ্বারা যাবে না, যা আদেশ দিবে এটা পুরোপুরি পালন করার চেষ্টা করবে। এটা হলো রসুলের কতগুলি হক আমাদের উপরে। আরো আছে হক, এই হকগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রসুল অনেক কিছু বলছেন আল্লাহর পক্ষ থেকে, কিছু গায়েবের কথা বলছেন। গায়েব, সরাসরি গায়েব জানা শুধু আল্লাহর কাজ, এটা আল্লাহর সিফত, এটা অন্য কারো না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন আপনি বলে দেন আসমান জমিনে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আপনাকে আমরা অনেক গায়েবের কথা আপনাকে বলবো, এগুলো বলে দেন। গায়েবের কথা রাসূলুল্লাহ বলছেন, হাদিসের মধ্যে আছে। গায়েব 3 ধরনের গায়েবের কথা বলছেন। একটা হলো অতীত জামানার গায়েবের কথা বলছেন রাসূলুল্লাহ, নবীদের কথা বলছেন, আদম, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, এদের কথা বলছেন। আর কেউ বলতে পারবে না পৃথিবীতে, রাসূলুল্লাহ আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে বলাইছেন। আল্লাহ তাআলা রাসূলকে শিখিয়ে দিয়েছে এরকম ছিল বলেন, বলছে। বর্তমানের গায়েবের কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্তমান মানে ওই অবস্থায় রাসূলুল্লাহর জমানার মধ্যে যেগুলা গায়েব ছিল, যেমন এইখানে আছে ওইখানে খবর নাই, ওখান থেকে সরাসরি কোনো মাধ্যম ছাড়া রাসূলুল্লাহর কাছে পৌঁছতেছে, আল্লাহ রাসূল বলে দিয়েছে এরকম করো, এরকম আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে মানে উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে তারা মনে মনে একটা জিনিস মানে প্ল্যান করছে, আল্লাহ রাসূল এটা তাদেরকে বলে দিয়েছে। তো জিজ্ঞাসা করতেছে মান আম্বাকা হাযা, আপনাকে এটা কে বললো? তো রাসূলুল্লাহ বলছে ক্বালা নাব্বানি আল আলিমুল খাবীর, তোমরা কি প্ল্যান করতেছো আল্লাহ আমাকে বলে দিয়েছে। তাহলে এটাও গায়েব, এটা মানে অবস্থা, বর্তমান অবস্থার গায়েব। আর কিছু গায়েব আছে যেটা ভবিষ্যৎ জমানার গায়েব, মানে কিয়ামতের আগে কি হবে না হবে রাসূলুল্লাহ বলে দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের আগে এরকম হবে, এরকম হবে, এরকম হবে, এরকম হবে। বড় বড় কিছু আলামত, সূর্য পশ্চিম দিকে উঠবে, একটা দাব্বা তোলার বের হবে, দাজ্জাল আসবে, দুনিয়ার মধ্যে বড় বড় ভূমিকম্প হবে এবং জমিধস হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু যা বলছে অক্ষরে অক্ষরে এটা প্রমাণ হচ্ছে, দেখা যাচ্ছে। দিন যত যাচ্ছে তত আল্লাহ রসুলের পেশিনগুই, ভবিষ্যৎবাণী সবাই সামনে আসতেছে, দেখা যাচ্ছে, হাদিসের মধ্যে আছে। তাহলে রাসূলুল্লাহ যা বলছে তা সব সত্য, এটা আমাকে বিশ্বাস করতে হবে। এখানে যদি আমি উল্টাপাল্টা করি, রাসূলুল্লাহ বলছে কবরে গেলে মানুষের এরকম হয়, এরকম হয়, এরকম হয়, কবরে এতদিন থাকতে হবে, এরপরে হাসরের অবস্থা হবে, জান্নাতে হবে, জাহান্নামে এটা হবে, সব কিছু রাসূলুল্লাহকে আল্লাহ দেখাইছে এবং বলাইছে। বলতেছে আল্লাহ আপনাকে গায়েবের খবর দিচ্ছে, এই খবরগুলো আপনি আপনার উম্মতকে দেন। তো উম্মত রাসূলুল্লাহর মুগিবাত এগুলো যদি বিশ্বাস না করে তাও ঈমান থাকবে না। সুতরাং
রসুলের একটা অধিকার হচ্ছে রসুল যাই বলছে তাই বিশ্বাস করতে হবে, যদি সত্যিকার অর্থে এটা রসুলের কথা হয়ে থাকে। এটা কেন বললাম? কারণ রসুলের নামে মিথ্যা বলনেওয়ালাও আছে, অনেক অনেক মিথ্যা বলনেওয়ালাও আছে। এই জন্য আলেমদের থেকে একটু শিওর হতে হবে এটা হাদিস সহি কিনা। এই যদি সহি হয় তাহলে অবশ্যই রসুলের কথা মানতে হবে। হুমায়ুন আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো অধিকার, হকুক, যেগুলা আমাকে আপনাকে সবাইকে আদায় করতে হবে, ওই হকুকদের মধ্যে একটা হক হলো রসুলের কথা শোনা, রসুলের কথা বিশ্বাস করা, রসুলের কথা মানা, দিলে মনে জানে প্রাণে সবকিছু একেবারে এক করে, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই, রসুল যা বলছে তাই আমি এটা অনুগত্য করতে বাধ্য। রসুল নাই, রসুলের মানে কোরআন এবং হাদিসের, রসুলের হাদিসের অনুগত্য আমি করব। নিজে না জানলে ওলামায়ে কেরামের মাধ্যমে জানার চেষ্টা করব। এটা হলো ইসলামের তরিকা, এটা হলো রসুলের মহব্বত, এটা হলো এশকে রসুল, রসুলের প্রেম, রসুলের মহব্বত, এটাই বলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।